প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ৪১ নম্বর পৃষ্ঠা থেকে অনুশীলনী ২.২-এর ১৩ নম্বর অঙ্কের সমাধান করা শিখব। ১৩ নম্বর অঙ্কে বলা রয়েছে, নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো দেখো ১৩ নম্বরে ক এবং খ দুইটি অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্ক দুটিতে আর এবং এফ দুইটা অন্বয় দেওয়া রয়েছে। এই অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো চলো আমরা ক নাম্বার সমাধান শুরু করি। ক নাম্বারে বলা রয়েছে, আর অন্বয় বা সম্পর্ক সমান এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, তার মানে এক্স ওয়াইয়ের মান খুঁজে বের করতে হবে। এক্স বিলংস টু এ, তার মানে এ সেটের উপাদান হচ্ছে এক্স। ওয়াই বিলংস টু এ, তার মানে এ সেটের উপাদান হচ্ছে ওয়াই, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। অর্থাৎ এখানে আর অন্যয়ের একটি শর্ত দেওয়া রয়েছে, যেখানে এ সেটের উপাদান হলো -2, -1, 0, 1, 2। তো আমরা শুরুতেই অন্যয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য দেওয়া আছে বলে আর অন্যয়টি আমরা তুলে নিই। ১৩ ক নাম্বার দেওয়া আছে আর অন্যয় সমান এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, তার মানে এ সেটের উপাদান হচ্ছে এক্স, ওয়াই বিলংস টু এ, এ সেটের উপাদান হচ্ছে ওয়াই, এবং একটি শর্ত দেওয়া রয়েছে। শর্তটি হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, যেখানে এ সেটের উপাদান দেওয়া রয়েছে। তো আমরা এখানে এ সেটের উপাদানটাও তুলে নিই, যেখানে এ সেটের উপাদান হচ্ছে -2, -1, 0, 1, 2। আচ্ছা, এখানে লক্ষ্য করো, আর অন্যয়ে একটি শর্ত দেওয়া রয়েছে। শর্তটি হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। তো এখানে আর বর্ণিত শর্ত হতে পায়, আর বর্ণিত শর্ত হতে পাই। তো আর বর্ণিত শর্তটা কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। তো যদি তোমরা এরকম একটি রাশি দেখতে পাও, তাহলে অবশ্যই সর্বদাই ওয়াই এর মান বের করার চেষ্টা করবে। অতএব ওয়াই ইকুয়াল 1 আছে থাকলো, আর প্লাস এক্স পক্ষান্তর করলে আমরা পাবো -এক্স। আচ্ছা দেখো, এখন আমরা যে কাজ করব সেটি হলো, এ সেটের উপাদান যেহেতু এক্স, সেহেতু এ সেটের যে উপাদানগুলো রয়েছে -2, -1, 0, 1, 2, এই উপাদানগুলো এক্স সেটের উপাদান ধরে নেব। নেওয়ার পর আমরা ওয়াই এর মান বের করব এই সমীকরণ অনুসারে। তো এজন্য আমরা বলতে পারি, এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল কত পাইলাম? 1 মাইনাস এক্স, এর
মান নির্ণয় করি। তো আচ্ছা দেখো, আমরা মানটা নির্ণয় করি। তো মান নির্ণয় করার জন্য আমরা এখানে একটা ছক ব্যবহার করব। তো ছকে কলাম কয়টি হবে সেটি ডিপেন্ড করবে তোমার এ সেটের উপাদানের উপরে। তো এখানে দেখো এ সেটের উপাদান কয়টি আছে, 1 2 3 4 5টি। আর এখানে এক্স এবং ওয়াইয়ের জন্য, দুটা চলকের জন্য আমরা একটি ঘর বাড়িয়ে নেব। তাহলে আমরা এখানে 6টি ঘর নিব। 1 2 3 4, 1 2 3 4 5 6। তো 6টি ঘর নেওয়া হইল। প্রথমে আমরা এক্স লিখব, তারপর ওয়াই। এখন এক্স সেটের উপাদানগুলো কি হবে? এখানে বলা হয়েছে প্রত্যেক এক্স এলিমেন্ট এ বা এক্স বিলংস টু এ। তার মানে এ সেটের উপাদান হচ্ছে কি এক্স। তো এ সেটের উপাদান যেগুলো সেগুলো হচ্ছে এ সেটের উপাদান। তো এ সেটের উপাদান কোনগুলো? এ সেটের উপাদান হচ্ছে -2 -1 0 1 2। তো এই উপাদানগুলোই হচ্ছে এক্স এর উপাদান, -2 -1 0 1 2। আচ্ছা এখন দেখো, এই যে এখানে y ইকুয়াল 1 - x, এই রাশিটাতে এখন x এর মান বসাবো, বসিয়ে আমরা y এর মান বের করব। তো এর জন্য আমরা এখন একটু বাইরে ক্যালকুলেট করব। তো দেখো এখানে y ইকুয়াল কত আছে, y ইকুয়াল হচ্ছে রাশিটি হলো 1 - x। তাহলে এখানে 1 আছে, 1 থাকলো, আর মাইনাস আছে মাইনাস। x এর মান আমরা কত ধরবো? -2 ধরবো। তো -2 যদি ধরি তাহলে এখানে কত পাবো? দেখো এখানে 1 আছে, থাক, মাইনাসে মাইনাসে গুণ করলে, অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাসে মাইনাসে +2। তো এখানে 1 আর 2 যোগ করলে আমরা পাবো কত? 3। তো যখন x এর মান -2, এই -2, তখন আমরা y এর মান পাই কত? 3। তাহলে এখানে y এর জায়গায় বা y এর মানের জায়গায় আমরা 3 বসাবো। এবার y ইকুয়াল 1 - x, এই রাশিটাতে এখানে 1 আছে, 1 থাকবে। এবার আমরা -1 বসাবো, x এর মান -1, ব্র্যাকেটটা আমরা তুলে দেবো। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে +1, 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত? 2। তাহলে এখানে +2। x এর মান যদি 0 ধরি তাহলে y ইকুয়াল 1 - x এর মান হচ্ছে 0। তো 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়, তো +1। তো এখানে 1। এবার যদি x এর মান 1 হয় তাহলে y ইকুয়াল 1 - 1। তো -1 আর +1 কাটা যায়, গেলে পরে থাকে কি? 0। তাহলে এখানে x এর মান 1 হলে পরে +1 হলে 0 হবে y এর মান। এবার x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত হবে? y ইকুয়াল আছে কত? 1 - এখানে x এর মান বসাতে হবে কত? 2। তো এখানে দেখো -2 আর এটা +1, তো প্লাসে মাইনাসে কী হয়? -1। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে x এর মান যখন 2, তখন y এর মান হবে -1। আচ্ছা এখন তোমাদের একটি বিষয় খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে, সেটি হলো x এর যে উপাদানগুলো নিয়েছি সেই উপাদানগুলো সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান +2। তো +2 থেকে যদি বড় কোনো উপাদান থাকে y উপাদানের মধ্যে, তাহলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ এখানে 2 থেকে বড় কোনো উপাদান এই যে এ সেটের মধ্যে নাই। আবার x এর সর্বনিম্ন মান কত? -2। তো -2 এর চাইতে আরও ছোট যদি কোনো মান থাকে, যেমন -3 -4, এমন কোনো মান যদি থাকে তাহলে সেটাও আমাদের কাছে গ্রহণযোগ্য নাই। কারণ -2 এর চাইতে ছোট আমাদের কোনো মান আর নেই এ সেটের ভিতরে। তো এখানে দেখো আমরা সর্বনিম্ন মান হচ্ছে -2, আর x এরও এখানে হচ্ছে আমাদের y সেটের মান হচ্ছে -1 সর্বনিম্ন। তো এটা হচ্ছে আমাদের -2 এর চাইতে বড়, সুতরাং আমরা এটা গ্রহণ করতে পারবো। কিন্তু এখানে যদি লক্ষ্য করি যে
+3, ওয়াইয়ের মান হচ্ছে কত +3। এই +3টা এত বড় উপাদান এ সেটের মধ্যে নাই, সুতরাং এই 3টা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তো আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 3 ডাজ নট বিলংস টু এ, মানে 3 এ সেটের উপাদান নয়, কাজেই এখানে 3 যেহেতু এ সেটের উপাদান নয়, সুতরাং আমরা এখান থেকে যে -2 এবং +3 এই দুই উপাদানই আর অন্যয়ের কোনো সদস্য নয় বা উপাদানও নয়। তাহলে -2, 3 ডাজ নট বিলংস টু আর, মানে আর অন্যয়ের কোনো সদস্য নয়। তাহলে সদস্য কোনগুলো বা সেট আমরা কিভাবে নির্ণয় করব? অতএব আর অন্যয় সমান শুরুতে সেকেন্ড ব্র্যাকেট, এরপর এখানে -3 যেহেতু বাদ গেল সেহেতু -2 বাদ গেছে, এই যে এখানে আমরা বাদ দিয়েছি, কারণ আর অন্যয়ের কোনো সদস্যই নয় এরা। তাহলে সদস্য হচ্ছে যেগুলো -1, 2, 0, 1, 1, 0, 2, -1। তো এগুলোকে আমরা ক্রমজোড় আকারে লিখব, -1, 2, 0, 1, 1, 0, এরপর 2, -1, 2, -1, এরপর সেকেন্ড ব্র্যাকেট। এখন লক্ষ্য করো, আর অন্যয়ে আমরা যে সেট পাইছি বা তালিকা পদ্ধতিতে, সেই সেটের প্রত্যেকটা উপাদান এক একটা ক্রমজোড়। তো এই যে দেখো, এই যে ক্রমজোড়ের -1টা হচ্ছে প্রথম উপাদান, 0, 1, 2 এগুলো হচ্ছে প্রথম উপাদান, আর দ্বিতীয় উপাদান হচ্ছে এখানে 2, 1, 0, -1 এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান। তো এখানে আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলেছে, তো আমরা এখন ডোমেন ও রেঞ্জ নির্ণয় করি। ডোমেন আর ইকুয়াল, তো প্রথম উপাদানগুলো, ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে ডোমেন, তো প্রথম উপাদান হচ্ছে -1, 0, 1, 2, প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো নিতে হবে। -1, 0, 1, 2। তো দেখো এখানে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আলাদা আলাদা, এখানে -1, এটা +1, এটা 0 আর এটা 2। তো কোনো সময় যদি আমাদের একই রকম কোনো সংখ্যা আসতো, যেমন এখানে 2 + 2, এরকম যদি আরেকটা +2 থাকতো, তাহলে আমরা যে কোনো একটা 2 ব্যবহার করব, মানে একই রকম সংখ্যা হলে একরকম ব্যবহার করবো একটা। রেঞ্জ আর, তো রেঞ্জ আর ইকুয়াল, তো রেঞ্জ আর সমান কি হবে দেখো, দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ, তো দ্বিতীয় উপাদান কোনগুলো? এই যে 2, 1, 0, -1, মানে প্রত্যেকটা ক্রমজোড়ে দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ 2, 1, 0, -1। তো দেখো এখানে এই রেঞ্জটাকে একটু তোমরা সাজিয়ে লিখতে পারো, ছোট থেকে বড় আকারে, তো না সাজালেও হবে। তো এখানে -1, এরপর 0, 1, 2 এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, তাহলে অ্যান্সারটা আমরা এটা দিব। তো এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার পরবর্তী নাম্বার খ সমাধান করি। খ নাম্বারে বলা হয়েছে এফ অন্যয় সমান x, y, যেন x বিলংস টু সি, y বিলংস টু সি এবং y = 2x, যেখানে সি সেটের উপাদান হচ্ছে -1, 0, 1, 2, 3। তার মানে এফ অন্যয়ের x, y এর মান খুঁজে বের করতে হবে, যেন x বিলংস টু সি, তার মানে এই সি সেটের উপাদান হচ্ছে x, y বিলংস টু সি
সি সেটের উপাদান হচ্ছে ওয়াই এবং ওয়াই ইকুয়াল 2x, তার মানে এটা একটি শর্ত যেখানে সি সেটের উপাদান -1, 0, 1, 2, 3। তো দেখো শুরুতে আমরা এই খ নাম্বারের F19টি তুলে নেব, নেওয়ার পর সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। খ নাম্বার দেওয়া আছে F19 সমান x, y যেন x বিলংস টু সি, তার মানে সি সেটের উপাদান হচ্ছে x, y বিলংস টু সি, সি সেটের উপাদান হচ্ছে y, এবং এখানে একটি শর্ত দেওয়া রয়েছে, শর্তটি হলো y ইকুয়াল 2x, y ইকুয়াল 2x, যেখানে সি সেটের উপাদান দেওয়া রয়েছে, সি সেটের উপাদান হচ্ছে -1, 0, 1, 2, 3। তো খ নাম্বার প্রশ্নটিও ক নাম্বার এর নিয়মেই সেম একই নিয়মে সমাধান করলেই হবে। তো এখানে দেখো আর তো নয়, এটা হচ্ছে F19 একটি শর্ত দেওয়া রয়েছে, শর্তটি হলো y ইকুয়াল 2x। F বর্ণিত শর্ত হতে পাই। তো F বর্ণিত শর্তটা কি? y ইকুয়াল 2x। তো দেখো এখানে ওয়াইকে সিঙ্গেল করাই আছে, তো সুতরাং এর পূর্বের অঙ্কের মতো ওয়াইকে সিঙ্গেল করতে হলো না। তো ওয়াই সমান যেহেতু 2x দেওয়া আছে, সেহেতু আমরা এখন এখানে প্রত্যেক x বিলংস টু সি সেটের উপাদান দেওয়া রয়েছে সি, অর্থাৎ সি সেটের উপাদান হলো x, তার মানে সি সেটের উপাদানগুলো কি কি আছে? -1, 0, 1, 2, 3। এই সি সেটের উপাদানগুলো x এর উপাদান ধরতে হবে। এর জন্য y ইকুয়াল 2x এর মান নির্ণয় করি। আচ্ছা, মান নির্ণয় করার জন্য আমরা একটা ছক ব্যবহার করব। তো ছকে কলাম কয়টি হবে? এখানে সি সেটের উপাদানগুলো গুনে নিই। 1, 2, 3, 4, 5, 5টি। এক্স আর ওয়াই চলকের জন্য একটি, টোটাল হচ্ছে 6টি কলাম করব। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6। লাস্টেরটা একটু বড়ই হলো, তো হোক, সমস্যা নেই। এক্স আর এটা হলো ওয়াই। তো এক্সের উপাদানগুলো ধরবো এই যে সি সেটের উপাদান, কারণ এখানে বলাই হয়েছে যে এক্স বিলংস টু সি, তার মানে সি সেটের উপাদান হচ্ছে এক্স। তো সি সেটের যে উপাদান সেগুলোই হচ্ছে এক্সের উপাদান। তাহলে -1, 0, 1, 2, 3। আচ্ছা, এবার আমরা দেখো এখানে এই ওয়াই সমান 2x, অর্থাৎ এই রাশিটাতে এক্সের মান আমরা একবার -1 ধরবো। তো এক্সের মান যদি -1 ধরি তাহলে আমরা কত পাবো? 2 × এক্সের মান হচ্ছে -1, তাহলে আমরা গুণ করলে পাবো হচ্ছে মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 করতে 2, তো -2 পাবো। তাহলে এখানে -2 হবে। এবার ওয়াইয়ের মান যদি, এক্সের মান যদি 0 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? তো এখানে এক্সের মান যদি 0 হয়, তো 0 দ্বারা 2কে গুণ করলে 0ই হয়, তাহলে এটা হলো আমাদের 0। এবার এক্সের মান যদি 1 হয়, তো 1 হলে কত হবে? তো 2, আর এখানে এক্সের মান হচ্ছে 1, তো এটা গুণ অবস্থায় যেহেতু আছে, তো 1 দ্বারা 2কে গুণ করি, তাহলে 2 1 করতে 2। এবার এক্সের মান যদি 2 ধরি, তাহলে এখানে এক্সের পরিবর্তে হবে 2, 2 দ্বারা আমরা 2কে গুণ করলে কত পাবো? 2 2 4।
এবার এক্সের মান যদি 3 ধরি তাহলে 3 দুগুণে 6। আচ্ছা, আমরা ওয়াইয়ের মানগুলো নির্ণয় করলাম। এখন আমাদের দেখতে হবে যে এক্সের বা সি সেটের যে উপাদান, সি সেটের উপাদানগুলো সর্বোচ্চ মান কত। সর্বোচ্চ মান হচ্ছে 3 +3 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তো +3 এর বড় কোনো উপাদান এবং -1 এর ছোট কোনো উপাদান আর নেওয়া যাবে না যদি সেগুলো ওয়াই সেটের মধ্যে থাকে। তো এখানে দেখো সর্বনিম্ন উপাদান হচ্ছে এখানে -2, তার মানে এটা হচ্ছে -1 এর চাইতে ছোট, তার মানে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এই -2টা সি সেটের কোনো উপাদান নয়। এবং সব থেকে বড় উপাদান হচ্ছে 3। তো এখানে দেখো সব থেকে বড় উপাদান হচ্ছে ওয়াই এর 4 এবং 6। এই দুটা উপাদানও সি সেটের কোনো উপাদান নয়, সুতরাং এই দুটা উপাদানও আমরা ধরবো না। তো যদি আমরা এই দুটা উপাদান আমাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে যে এটাও গ্রহণযোগ্য হবে না, এটাও গ্রহণযোগ্য হবে না, মানে উপর নিচ ক্রমজোড় আকারে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে যে কাজ করব সেটি হলো, যেহেতু এখানে -2 সব থেকে ছোট, তাহলে -2 কমা এখানে 4 বড়, তার মানে 3 থেকে বড়, এত বড় কোনো উপাদান নেই এই সি সেটের মধ্যে, তাহলে 4 আর 6 দুটাই বাদ যাবে। তাহলে 4, 6 does not belongs to A, সরি এ না, সি। তার মানে -2, -4, 6 এই উপাদানগুলো সি সেটের উপাদান নয়। কাজেই এই যে দেখো -1, -2, তার মানে এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি এটা গ্রহণযোগ্য না হয় তাহলে উপরেরটাও গ্রহণযোগ্য হবে না। -1, -2, এরপর 2, 4, 2, 4, 3, 6 does not belongs to এফ অন্যয়। তাহলে এফ মানে এফ অন্যয়ের কোনো সদস্য নয়। অতএব এফ অন্যয়ের সদস্য বা উপাদান কোনগুলো? তো দেখো এখানে 0, 0, 0, 0, 1, 2, 1, 2। তো এটাই হচ্ছে আমাদের এফ অন্যয় বা সম্পর্ক। তো দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। এবার এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা শুরুতেই দেখব যে এই ক্রমজোড়ের প্রথম উপাদান 0, দ্বিতীয় উপাদান 0, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান 1, দ্বিতীয় উপাদান 2। তো প্রথম উপাদানগুলোকে ডোমেন বলে। তো 0 আর 1 হচ্ছে প্রথম উপাদান, তাহলে এখানে আমরা বলতে পারি যে ডোমেন এফ সমান প্রথম উপাদান 0 আর এখানে 1। তো এই উপাদান দুটি হলো ডোমেন, এবং রেঞ্জ এফ ইকুয়াল, তো দ্বিতীয় উপাদান 0 আর 2, তো 0, 2 এই দুই উপাদান হচ্ছে রেঞ্জ। তো এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।